আমি চোখ বুজে থাকতে চাই, সব অনুরোধে রাখতে চাই, দেখি সাধারণ জীবনটা কি মানে দাঁড়ায়। আবহাওয়া বলে দেয় আজ কিছু হবে, তাই এই মহানগরের বুকে হেঁটে বেড়াই। আবহাওয়া বলে দেয় কি জানি কি হবে, চাই আমি হাসি মুখে কবে থেকে অপেক্ষায়। আমার মনে হয় আলাপের মূল যে জায়গাটা আমার খুব ভালো লেগেছিল, আমার মনে হয় মিমিও বলবে ওর খুব ভালো লেগেছিল, যে প্রতিটা সম্পর্ক বা প্রতিটা লাভ স্টোরির ক্ষেত্রে তো আলাদা আলাদা কিছু তার কি বলবো ছন্দ থাকে। তো এই ছবিতে যে দুটি চরিত্রকে মূলত আমরা দেখতে পাই এবং তার আশপাশের যে চরিত্রগুলো, তো ওটা গল্পটাই খুব সাটল এবং খুব সেন্সিবল। তো এটা একটু আমার মনে হয় ঠান্ডা মাথায় চুপচাপ বসে দেখার মতো একটা ছবি। চুপচাপ বলতে যে ভীষণ গম্ভীর ছবি তা একদমই নয়, বাট এটা কোথাও একটা অনুভব করার মতো ছবি। সেটা যদি ট্রেলারে ফুটে ওঠে বা এর আগে আমরা একটা গান দেখছি তাতে ফুটে ওঠে, তাহলে নাথিং। আর আমার আরেকটা জিনিস যেটা মনে হয়, উইথ ডিউ রেসপেক্ট টু এভরিথিং, সেটা হলো যে আমরা একটা ফ্লেভার না আজকালকার দিনে মিস করি, সেটা হলো চিঠি লিখে রোম্যান্স। তো আমাদের এই ছবিটা পুরোটা ওই চিঠি লিখে রোম্যান্স। উই মিলেনিয়ালস রিলেট টু ইট ভেরি মাচ। এখন তো কি হয় যে হোয়াটসঅ্যাপে আই লাভ ইউ, হোয়াটসঅ্যাপে আই ব্রেক আপ উইথ ইউ, হোয়াট এভার ইট ইজ, তো শেষ। কিন্তু এখানে ওই ফিলিংটা আছে যে দেখা না হয়েও যে কাউকে ভালোবাসা যায়, কারোর সাথে না থেকেও তাকে নিজের করে রাখা যায়, ওই ব্যাপারটা আছে। কোনটা ভালো কোনটা খারাপ, মানে কোন সম্পর্ক এইভাবে হলে ভালো হয় এইভাবে হলে খারাপ হয়, আমরা কোনো সেরকম জাজমেন্টের জায়গাতেই যেতে চাই না। কীরকম লাগলো বারবারই বলছি, এটা কোথাও গিয়ে অনুভব করার মতো, কোথাও গিয়ে ফিল করার মতো একটা ছবি চাকিদা বানিয়েছে। ভালো লাগলে আমাদেরও খুব ভালো লাগবে। আমাদের কিছু বলার নেই, মানে খুব বেশি আমরা বলতে চাই না। আমি বারবারই বলছি এটা কোথাও একটু না, আমরা মজা করে এটুকুই বলতে পারি যে মিমি, যেটা আমরা আগের আমাদের একটি ছবির ক্ষেত্রেও বলেছিলাম, যেটা গত বছর রিলিজ করেছিল আমি আর মিমি ছিলাম, যে এত বছর একে অপরকে চিনি, আমরা একসঙ্গে কাজ করেছি কিন্তু নায়ক নায়িকা হিসেবে কাজ করি। সেই ছবিতে নায়ক নায়িকা হিসেবে কাজ করেছিলাম, এই ছবিতেও নায়ক নায়িকা, কিন্তু এখনও ঠিকমতো দেখা সাক্ষাৎটা হচ্ছে না। তো আমরা এইভাবে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এগোচ্ছি, এটা আমাদের প্ল্যান। মানে একটা ছবিতে যেখানে মানে জাস্ট অপোজিট ইচ আদার, মানে অপোজিট ইচ আদার না, মানে অ্যান্টি, মানে যেটা ওরাও বুঝতে পেরেছে যে আরো বেশি দেখা হচ্ছে ছবির মধ্যে, আর এরকম আমরা আস্তে আস্তে গ্র্যাজুয়ালি এগোচ্ছি। রে আমাদের ওই ছবিগুলো যদি দেখিস, আমি সৌজন্যাকে পাঠিয়েছি, মানে আমার মনে হয় সুরিন্দর ফিল্মস থেকে সেগুলো ছাড়া হবে, সুরিন্দর ফিল্মস থেকে সেগুলো আমি দিয়ে দিয়েছি তোমার প্লিজ ওগুলো ছাড়তে পারো, কিন্তু এত পিক্সেলেটেড। আই ওয়ান্ট টু শেয়ার ওয়ান এক্সপিরিয়েন্স। আমাদের তখন ব্ল্যাকবেরি ফোন ছিল, তো তখন আমরা একটা সিনেমার শুটিং করছি, আমি আর আবিরটা একসাথে। আর আমার রোজ রক্ত মেখে এসব করে সকাল 5-3টে উঠে মুড খিটকে যেত। হ্যাঁ, আর আবিরদা কি করতো, সব বিতিকিচ্ছিরি আমার যত ছবি আছে সবকে অ্যাকুমুলেট করে এখন আমাকে পাঠায়, এই দেখ মনে আছে তোর, এই দেখ মাইলো হোয়াট, এরকম দেখতে ছিল আবিরদা রোগা, আমি রোগা, বাট দোজ আর মেমোরিজ। ইয়েস, না আলাপ আমাদের অনেক দিন আগে, তখন ছবি তুলিনি না, তখনও ছবি এত তোলার চলও ছিল না, তখনও সেলফি আসেইনি। আমাদের একটা সেলফি আছে, সেটা কিন্তু আমরা মানে ওই ক্যামেরা ঘুরিয়ে এইভাবে তুলেছি, ফ্রন্ট ক্যামেরা তখন আসেনি। সো এটা আমরা জাস্ট বলার জন্য, এই জন্যই বলা যে ইটস কোয়াইট আ জার্নি। সো মনে হচ্ছে আমরা আদি, হ্যাঁ, আমরা এত বয়স্ক নই, কোয়াইট ইয়াং। এটা আমি আবারও বলছি, তোমরাও বাড়িতে গিয়ে দেখো আলাপের ট্রেলার, কেমন লাগলো আমাদের জানো। খুব ভালো লাগছে, কারণ এটা আমার প্রথম ছবি বলা যেতে পারে, আর বড় পর্দায় নিজেকে প্রথমবার দেখব। যদিও এর আগে দুটো সিনেমায় কাজ করেছি, কিন্তু কোভিড সিচুয়েশনের কারণে ওটা হল রিলিজ হয়নি, ওটা ওটিটি প্ল্যাটফর্মে আছে। তো নিজেকে বড় পর্দায় এই প্রথম নিজের সাথে নিজের আলাপ হবে, আলাপের মাধ্যমেই খুব ভালো লাগছে, ভীষণ এক্সাইটেড। আর দেখা তো হবেই 26 তারিখ। খুব ভালো লাগছে। আমি যেটা আগেও বললাম, চাকিদার ছবিতে অংশ হতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। অনুপমার সঙ্গে সবসময় কাজ করতে সবসময়ই ভালো লাগে, এবং এইবারের ব্যতিক্রম নয়। এবং এবার এই গানটা রোহান বলে একদম অল্প বয়সের বাচ্চা, নতুন ছেলে, ভীষণ ভালো গেয়েছে। ওর সঙ্গে কাজ করতে পেরেও বেশ, মানে ও নতুনদের থেকেও প্রচুর কিছু শেখার থাকে। এবং একসঙ্গে দুজনে যে কাজটা করলাম, রোহানের সঙ্গে গান গলা মেলালাম, সো ওভারঅল খুব
পজিটিভ একটা ভাইব গানটারও, ছবিটারও হোপফুলি সেরকমই একটা ভাইব সবাই পাবে, এবং আজকের দিনটাও বেশ পজিটিভিটিতেই ভরে গেছে। সো সকাল তোমরা এসছো, থ্যাংক ইউ সো মাচ। আমরা অনেক দিন ধরেই ছবির কাজ চলছিল আর কি। চাকিদা যখন প্রথম বলে এই ছবির কথা, এবং ছবিটা যেহেতু এর গল্পটা, এর চরিত্ররা একটু অন্যরকম, গানগুলোর মধ্যে একটা ফ্রেশনেস, একটা নতুন সাউন্ডস্কেপ করার চেষ্টা করেছি। আজকে ট্রেলার লঞ্চের দিন গোটা টিমকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা। গত বছর সুরিন্দর ফিল্মসের সঙ্গে কাজ হয়েছিল, মানুষ শুনেছিল অর্ধাঙ্গিনীর গান, ছবি দেখেছিল, ভালোবেসেছিল। আরেকবার সেই টিমের সঙ্গে নতুন পরিচালক আমার ক্ষেত্রে, কারণ চাকিদার সঙ্গে আমার কাজ হয়নি এর আগে, মিমি আর আবিরের সঙ্গে তো বহু কাজ হয়েছে। একটি গান মুক্তি পেয়েছে, আবহাওয়া বলে দেয়। এছাড়া আরও দুটো গান আছে এবং দুটো গানের ক্যারেক্টার কিন্তু আলাদা। আজকে ট্রেলার লঞ্চ হোক, তারপর আবার সেই দুটো গান নিয়ে আমরা আলোচনা করব। আশা করছি মানুষকে একদম নতুন স্বাদের কিছু গান শোনাতে পারবো। একদমই তাই, কারণ আমাদের এখানে আলাপটা, মাধ্যমগুলো বদলে গেছে সময়ের সাথে সাথে। আলাপের যে সূত্রগুলো ছিল আগে, সেই সূত্রগুলো সব বদলে গেছে। এই সময় দাঁড়িয়ে যদি এই প্রজন্মের তাদের যে আলাপগুলো হয় এবং সেখান থেকে যে সম্পর্ক তৈরি হয়, আমরা হয়তো অনেক সময় সেটাকে প্রথমে ভালো লাগা থাকে, তারপর হয়তো ভালোবাসাও হয়ে যায়। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু এই নতুন প্রজন্ম তাদের কাছ থেকে আমরা দেখেছি যে তারা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারেন কোনটা ভালো লাগা আর কোনটা ভালোবাসা। এই ভালো লাগা আর ভালোবাসার তফাৎটাই আমার ছবির আলাপ। এখন তো আর কেউ বড় চিঠি লেখে না বা উপন্যাস পড়ে না, মানুষের সময় বড্ড কম। সেক্ষেত্রে মানুষ কমিউনিকেট করে এখন স্টিকি নোট বা হোয়াটসঅ্যাপ দিয়ে। সেটাই আমার সূত্রপাত আর কি, একটা মাধ্যম। এটা বলতে পারি যে একটা মিষ্টি প্রেমের গল্প, এবং সম্পূর্ণ সপরিবারে দেখার, মানে এখানে কোনো বয়স আলাদা করে নেই, সবাইকে নিয়ে দেখা যায়, এরকমই একটা ছবি।